হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ টু 222। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কাম্য করে প্রত্যেক দিনের মতো আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। কেমন আছেন? ভালো আছেন তো? ভালো থাকার চেষ্টা করছেন তো? ভালো থাকার চেষ্টা করাটাই কিন্তু সব থেকে বড় ব্যাপার, কারণ আমরা প্রত্যেক দিন নানান রকম অভিজ্ঞতার সম্মুখীন হই, নানান রকম নতুন নতুন জিনিসের সম্মুখীন হই, আর নতুন নতুন জিনিস আমাদের নতুন নতুন শিক্ষা দিয়ে যায়। আর এই জিনিসগুলো যেগুলো আমরা প্রত্যেক দিন শিখি, সেগুলোকে প্রশ্ন করলে যে উত্তরগুলো পাই, সেগুলোই হচ্ছে আমাদের প্রকৃত শিক্ষা, তাই তো? সেগুলোই হচ্ছে আমাদের লাইফে প্রকৃত শিক্ষা। এখন আপনার যিনি ভালোবাসার মানুষ, আপনার যিনি পার্টনার, তিনি আপনাকে ছেড়ে কেন চলে যায় বারবার, এবং আপনি কেন তার জন্য অপেক্ষা করেন বারবার? এটাই প্রশ্ন তো মনের মধ্যে। তার কারণ হচ্ছে আপনি একই ভুল করেন বারবার, আপনি পাগলামি করেন তার জন্য, লিটারালি পাগলামো করেন আপনি তার জন্য বারবার। আপনার মনে হয় তার পায়ে ধরলে, তাকে কাঁদলে, তাকে বললে যে দেখো আমি তোমাকে ছাড়া কষ্ট পাচ্ছি, দেখো আমি তোমাকে ছাড়া কাঁদছি, দেখো আমি তোমাকে ছাড়া ভালো নেই, দেখো প্লিজ দেখো, তোমাকে ছাড়া আমার ভালো লাগে না। এই কথাগুলো আপনি বহুবার বলছেন তাকে। এই কথাগুলো বলে বলে আপনি তাকে বোর করে দিয়েছেন। একটা মানুষকে বোর করছেন কেন? যে মানুষটা আপনাকে ছেড়ে চলে যেতে চাইছে তাকে যেতে দিন না। আপনি কাঁদলে কি তিনি আপনার কাছে থাকছে না তো? সব থেকে বেটার হচ্ছে তাকে যেতে দিন। সে যদি আপনার হয়, সে আপনার লাইফে ফিরবে, আর সে যদি আপনার না হয়, সে কখনো আপনার লাইফে ফিরবে না। সব থেকে মজা কিসে আসে জানেন বন্ধু? সব থেকে মজা আসে যখন আপনি একজনকে মেসেজ করলেন, আপনার ভালোবাসার মানুষকে, সেই মেসেজটা যদি সঙ্গে সঙ্গে সিন হয়ে যায় এবং তারপরেই ওখানে টাইপিং দেখায়, সেখানে সব থেকে বেশি মজা আসে, তাই না? আর সেটা যখন না হয়, আপনি কষ্ট পান তো। সেখানেই তো আপনার বোঝা উচিত যে না, আমি স্টপ হয়ে যাই। আমি যদি তার জীবনের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি হতাম, তাহলে আমার মেসেজটা এতক্ষণ ধরে আনসিন হয়ে পড়ে থাকতো না, এতক্ষণ ধরে আনসিন অবস্থায় সেটা পড়ে থাকতো না। যে আপনাকে বাদ মে কল করেঙ্গে ইয়া পরে কথা বলবো, এই কথাটা বলে আপনাকে ছেড়ে দেন, কিন্তু সেই সময়টাই আর আসে না, সেই দিনটাই আর আসে না, সেই বাদ মে কল করেঙ্গের কলটা আর আসে না। তখন আপনার কি হয়? মন খারাপ হয় তো? বিশ্বাস করুন, যে যাকে ভালোবাসে না, তার মাথার থেকে আপনি কখনো যেতে পারেন না। আপনার ভালোবাসার মানুষের মাথার মন মস্তিষ্কে আপনি সবসময় থাকবেন যেভাবে আপনি আপনার ভালোবাসার মানুষের অনুভব করছেন। তো যে মানুষটাকে আপনি সবসময় অনুভব করছেন, যে মানুষটাকে আপনি সবসময় চিন্তা করছেন, যে মানুষটাকে আপনি সবসময় চাইছেন আপনার জীবনে, সেই মানুষটা যদি আপনার লাইফে না পাত্তা দেয় আপনাকে, তাহলে আপনি কেন তার জন্য কান্না করছেন? কেন আপনি তার জন্য অস্থির হচ্ছেন? সব কিছু সবার জন্য নয়। আর সব থেকে বড় কথা হচ্ছে, জোর করে তো একদমই নয়। আর আপনারা করছেন জোর, নিজের পার্টনারকে নিজের ভালোবাসার জন্য খালি জোর করে যাচ্ছেন, প্লিজ আসো, আমার কাছে আসো না, একদম না। এত জোর করবেন না। জোর করে কখনো কারোর ভালোবাসা আদায় করা যায় না। ভালোবাসা অতি সূক্ষ্ম জিনিস, ভালোবাসা দিয়ে ভালোবাসা আদায় করা যায়। কিন্তু ওই যে জোর করছেন, তো আপনি বলছেন আমি তো ভালোবাসা দিচ্ছি, তাহলে কেন আমি ভালোবাসা পাচ্ছি না? তার কারণ হচ্ছে আপনি ভালোবাসা দিচ্ছেন, জোর করছেন মানুষটাকে। আপনি ভালোবাসা দিচ্ছেন, বিনিময় নিতে চাইছেন। আমি তোমায় ভালোবাসা দিচ্ছি, তুমি আমায় ভালোবাসতে বাধ্য, এই জিনিসটাই আপনারা করছেন। কেন? ভালোবাসা দিলে ভালোবাসা পেতেই হবে। এটা কোন গ্রামার বুকে লেখা আছে? আমি একজনকে ভালোবাসতেই পারি। এবার আমরা একটা ছোট্ট বেবিকে ভালোবাসি, নিজের হোক পরের হোক, কারোর একটা বাচ্চা দেখলাম, তাকে আদর করলাম, তার প্রতি আমার অনেক টান এসে গেল, তা সে বাচ্চাটা বাধ্য আমাকে ভালোবাসতে, নয় তো? এরা আপনি বুঝবেন না দিদি। আমাদের ভালোবাসা অন্য, আমাদের কেউ নেই। আমার ভালোবাসার মানুষটা ছাড়া আমার জীবনে কেউ নেই। আমি লাইফে অনেক কষ্ট পেয়েছি, এগুলো হচ্ছে কমন ডায়লগ, এগুলো শুনুন। কষ্ট পেয়েছেন, ভালোবাসা ছাড়া কেউ নেই, তাহলে ওপরওয়ালাকে ডাকুন, স্বয়ং ভগবানকে ডাকুন, যিনি আপনাকে কখনো কষ্ট দেবে না। আপনি তাকে তো ডাকছেন না দিদি। আমি তাকেও ডাকছি, ঈশ্বরকেও সবসময় বলছি প্লিজ আমার সঙ্গে থাকো, আমাকে ভালোবাসা। আপনি ঈশ্বরকে ডাকছেন কোনো কিছু স্বার্থে, আপনি ঈশ্বরকে ভালোবাসছেন কোনো কিছুর স্বার্থে, ঈশ্বরকে ডাকছেন নিজের ভালোবাসার স্বার্থে, যে হে ভগবান, এই প্রভু, আমার ভালোবাসার মানুষকে আমার লাইফে ফিরে দাও। দরকার নেই ফিরিয়ে দেওয়ার, হে রাধারানী, দরকার নেই। তাকে তার মতন থাকতে দাও, এটাই বলুন প্রভুকে, রাধারানীকে এটাই বলুন যে তাকে তার মতন থাকতে দাও, তাকে শুধু উপলব্ধি করাও। এটাই বলুন
যে তাকে উপলব্ধি করাও, প্রভু আমি যে কি, আমি কতটা ওকে ভালোবাসি একে উপলব্ধি করো। সেই উপলব্ধি করে যদি আমার কাছে ফিরে আসে ঠিক আছে। দিনের পর দিন ফ্যাঁচ ফ্যাঁচ করে কেঁদে যাচ্ছেন, অস্থির হয়ে যাচ্ছেন, নিজেকে না জানি কত কষ্ট দিয়ে যাচ্ছেন, নিজেকে কষ্ট দিয়ে যাচ্ছেন, প্রত্যেক দিন নিজেকে কষ্ট দিয়ে যাচ্ছেন, আর ভাবছেন আমার ভালোবাসার মানুষ আমার লাইফে ফিরলো না তো, আমার লাইফে আর কিছু হবে না তো, আমি যে কোথায় যাব, আমার যে কি হবে, আমি কিছুই জানি না, আমি কিভাবে জীবনে বাঁচবো, আমার কিভাবে লাইফটা চলবে, আমি কিছু বুঝতে পারছি না। এত চিন্তা ভাবনা করতে করতেই কিন্তু আজকে আপনি কষ্টের সাগরে ডুব দিয়ে গেছেন। নিজেকে রিলিজ করুন, এনার্জি রিলিজ করুন, হিলিং যদি না করেন আপনার ভেতর কখনো হবে না, ওকে হবে না। তো নিজেকে হিল করুন, হিল করা ভীষণ জরুরি। নেগেটিভিটি রিলিজ করুন। সবসময় ভাববেন আপনি ভীষণ পজিটিভ, যত বেশি ভাববেন ধীরে ধীরে পজিটিভ হয়ে যাবেন। যারা আমার সাথে যোগাযোগ করতে চান কিভাবে হিল করব, নিজেকে হিলিংয়ের জন্য যোগাযোগ করতে পারেন, অবশ্যই তার জন্য চার্জেস পে করতে হবে। 8 ঘন্টায় 2555 টাকা চার্জ লাগে, হিলিং সেশন আমি নিই। যদি কেউ যোগাযোগ করতে চান করতে পারেন, একবার আমি করিয়ে দেবো, সেটা আপনি রেকর্ড করে নেবেন, আপনি বারবার সেটা শুনে করতে পারেন, এরকম কোনো অপশান আছে। তো যারা প্রথমবার এসেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি লাভ টাওয়ার ট্রিপল টাওয়ার শ্রীকৃষ্ণজির চ্যানেলে। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা প্রথমবার এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, বেলটা দাবিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান পয়লা আপনার মোবাইলে গিয়ে পৌঁছায়। আমি এখানে প্রত্যেক দিন ভিডিও দিই, চেষ্টা করি আজ অবধি ঠাকুরের আশীর্বাদে ভিডিও দিতে, এবং আমি দিতে পেরেছি। সেটা আমার ঈশ্বরের আশীর্বাদ, সেটা রাধারানীর আশীর্বাদ, রাধারানীর কৃপায় এটা দিতে পেরেছি। প্রত্যেক দিন আমি আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য ভিডিও বানাই, কারণ তাদের সাথে আমার এনার্জি অলরেডি এক্সচেঞ্জ করা হয়ে গেছে। আপনি যদি আমার সঙ্গে এনার্জি এক্সচেঞ্জ করতে চান, যদি রিডিং নিতে চান, বা এই রিডিংয়ের থেকে কোনো ভালোটা যদি আপনি নিজের জন্য নিতে চান, দেন 7439693015 যদি পার্সোনালি নিতে চান, পার্সোনালি আমার নিজের প্রবলেম, আমার ভালোবাসার মানুষ কি আমার লাইফে ফিরবে, আমার কি লাভ রিলেশনে কোনো গতি আছে, আমার রিলেশনশিপের কি কোনো ফিউচার আছে, আমার কি চাকরি আছে, আমার পার্টনারের সাথে কি আমার রিউনিয়ন হবে, এরকম নানা প্রশ্নের উত্তর যেটা আপনার একান্ত ব্যক্তিগত, তার উত্তর যদি পার্সোনালি আমার থেকে নিতে চান, দেন 7439693015 এই নাম্বারে আমাকে মেসেজ করবেন, কল করবেন না। পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা চার্জেবল, সেটা বুঝেই মেসেজ করবেন। আমি আপনার মেসেজের ডেফিনেটলি অ্যান্সার দেবো, এবং আপনাকে আমি টাইম দিয়ে আপনাকে কল করে আপনার সমস্ত প্রবলেম আমি শুনে আপনার রিডিং করব। পার্সোনাল রিডিং যখন আমি করি সবার এনার্জি কানেকশন টোটালি ফ্রি অফ কস্টে করি, যারা করেছেন তারা সবাই জানেন। আর ওপেন প্ল্যাটফর্মে যে রিডিং আমি প্রত্যেক দিন দিই, এটা হচ্ছে জেনারেল প্রেডিকশন, সবার জন্য করা। যার সঙ্গে যতটুকু রেজোনেট করছে তিনি ততটুকুই নেবেন, যার রেজোনেট একদম করে না তিনি জাস্ট লেট গো করে ভুলে যাবেন, বা জোর করে চাপাবেন না। জোর করে চাপানোর জিনিস কিন্তু ট্যারো রিডিং কখনো নয়। নিজের বন্ধু বান্ধব, স্বামী স্ত্রী, সন্তান, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যার কথা ভেবে রিডিং দেখতে চান তার কথা ভেবেই আপনি রিডিং দেখবেন, দেখতেই পারেন, কোনো অসুবিধা নেই। আর টাইমলেস রিডিং, আজ হাতে পড়লেও আপনার জন্য, কাল হাতে পড়লেও আপনার জন্য, এটা টাইমলেস রিডিং সবার জন্য। সেজন্য ভীষণ পজিটিভ হয়ে দেখবেন, যেদিনই হাতে পড়েছে ভাববেন ইউনিভার্স চেয়েছেন বলে আপনার হাতে পড়েছে। সব থেকে বড় আর একটা সুখবর, আজকে অলরেডি একটা পিএলআর আমি করেছি, এবং তার ফ্রি অফ কস্টে যে পিএলআর, আমি তো পিএলআর করতেই থাকি সেটা কথা না, মানে যেটা আমি আপনাদের কাছে ভিডিও এনে দিয়েছিলাম যে আমি ফ্রি অফ কস্টে এই মাসে 5টা পিএলআর করবো, তার মধ্যে আমার প্রথম ক্যান্ডিডেটের করা হয়ে গেছে, তার শর্ট ভিডিও দিয়ে দিয়েছি, তার এক্সপিরিয়েন্স সে শেয়ার করেছে। আরও 4 জনের করবো, তার জন্য 2 জনের আগামী হবে, তারপর আমি আরও 2 জনকে সিলেক্ট করবো। এখনও 2 জন সিলেকশানে হয়নি, 3 জন সিলেক্ট হয়ে গেছেন, 1 জনের হয়ে গেছে অলরেডি, আর 1 জনেরও হবে, আর বাকি 3 জনের আগামীতে হবে। তার মধ্যে 2 জন সিলেক্ট হয়নি, তাদেরও সিলেক্ট করব। তো সবাই পজিটিভ থেকে দেখতে থাকুন, ওকে। পাস্ট লাইফ রিগ্রেশনের মাধ্যমে কিভাবে আপনার এই যে ব্যথা যন্ত্রণা, কি কষ্ট, মানিটারি ব্লকেজেস, লাভ রিলেশনের প্রবলেম কেন চলছে, সেগুলোর পুরো আনসার আপনারা পাবেন। তো এটাই হচ্ছে কথা, সুখবরটা এটাই ছিল। থ্যাংক ইউ। রাধারানীর কৃপায় যিনি চান্স পেয়েছেন সেটা সম্পূর্ণ রাধারানীর আশীর্বাদ, এটা ডিভাইনের ব্লেসিংসের জন্যই সে পেয়েছে। তো চলুন রাধারানীর মুখদর্শন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। রাধে 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 হরে কৃষ্ণ। রাধে 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 হরে কৃষ্ণ। কৃষ্ণায় বাসুদেবায় হরে
क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। आगामी 24 ঘন্টায় আপনার পার্টনার আপনার জন্য কি নতুন অ্যাকশন নিতে চলেছেন, সে কি আপনাকে কল করবে, সে কি আপনাকে মনে করছে, আগামী 24 ঘন্টার মধ্যে যবেই হাতে পড়ুক ভিডিওটা, তার থেকে 24 ঘন্টা, আজকে হাতে পড়লেও 24 ঘন্টা, কাল পরশু 2 বছর 1 বছর যখনই পড়বে আপনার হাতে, তার থেকে 24 ঘন্টার মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা লেস কন্ট্যাক্ট সিচুয়েশনে আপনার পার্টনার আপনার জন্য কি অ্যাকশন নিতে পারে সেটা নিয়ে রিডিং। ওকে, চলুন। রাধে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম শ্যাম শ্যামা, রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম শ্যাম শ্যামা, রাধে রাধে, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। দেখুন, একটা কথা আমি বলতে চাই, আপনাদের রিলেশন আজকে যাই থাকুক আর যেমনই থাকুক না কেন, আপনার মানুষটা আপনাকে কিন্তু খুব ভালোবাসে। সে যেভাবেই হোক, আপনার ম্যারিড হন, আনম্যারিড হন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে হন, আপনার পার্টনার কিন্তু ইউনিভার্সের কাছে আপনার সঙ্গে একটা সম্পর্ক আবার নতুন করে পুনরায় স্থাপন করতে চাইছে। ওনার খুব ইচ্ছা আপনার সঙ্গে আবার নতুন করে পুনরায় একটা লাভ রিলেশন তৈরি হোক, এটা উনি একদম মন প্রাণ দিয়ে চান, এবং সেটার জন্য কিন্তু উনি যথেষ্ট চেষ্টাও করছেন যাতে এটা করা যায়, যাতে এই সম্পর্কটাকে সুন্দরভাবে আবার তৈরি করা যায়। কারণ উনি পাস্টের সমস্ত কিছু উনি ভুলে যেতে চান। উনি আপনার খবর পেতে চাইছেন, কোনো না কোনোভাবে আপনার থেকে কোনো খবর, আপনার সম্বন্ধে কোনো খবর, এটা আপনার বন্ধু বান্ধবের থেকে হোক, আপনার পাড়া প্রতিবেশী থেকে হোক, আপনার চেনা পরিচিত কোনো মানুষের থেকে হোক, সে আপনার থেকে কোনো না কোনো খবর সে কিন্তু চাইছে, যাতে আপনার সম্বন্ধে, হয়তো সে এখন অনেক কটা দিন হয়ে গেছে আপনার কোনো নিউজ সে পায় না, আপনার কোনো খবর সে পাচ্ছে না, সে সেটা চাইছে। তার মনে হচ্ছে অনেক বেশি দুর্ব্যবহার সে করে ফেলেছে আপনার সঙ্গে, যতটা আপনি করার যোগ্য নন। মানে কি, আপনার এতটা খারাপ ব্যবহার পাওয়ার মানুষ আপনি নন, কারণ আপনাকে অকারণে সে কষ্ট দিয়েছে, আপনাকে অকারণে সে অনেক বেশি কষ্ট দিয়েছে, অনেক বেশি ভাবিয়েছে, অনেক বেশি মানসিকভাবে যন্ত্রণা দিয়েছে। মানসিক যন্ত্রণাটা অতি চরমভাবে আপনাকে সে দিয়েছে, সে ফিল করছে এই জিনিসটা। আজকে সে ক্ষমা প্রার্থী, আজকে সে ঈশ্বরের দ্বারস্থ, আজকে সে ক্ষমা প্রার্থী, আজকে সে ভাবছে অ্যাকচুয়ালি লাইফে একটা সময় আমি এমন করে ফেলেছি, এতটা অন্যায় করেছি, এতটা ভুল করেছি, আমার মধ্যে কোনো ম্যাচুরিটি ছিল না, আমি কিছু বুঝিনি, আমার ম্যাচুরিটি লেভেল এতখানি নিচে ছিল, আমি নিজে যখন যা মনে এসেছে করেছি, তার ম্যাচুরিটি লেভেল অনেক নিচে ছিল। সে অ্যাকচুয়ালি বুঝেই পারেনি যে কোনটা তার নিজস্ব জিনিস, নিজস্বতা সে বুঝতে পারেনি। এই রিলেশনটা যে তার নিজেরও একান্ত রিলেশনশিপ, সে সেটা বোঝেনি। সে খালি এটাই ভেবেছিল যে সম্পর্কটা হয়তো আপনার তরফ থেকে, আপনি তাকে চান, আপনি তাকে ভালোবাসেন, আপনি সবসময় তাকে কল্পনা করে চলেছেন, এটাই তার ধারণা ছিল। কিন্তু আজকে সে অনুভব করছেন যে না, সম্পর্কটা শুধুমাত্র একতরফা ছিল না, সম্পর্কটা দুজনের ছিল, স্বপ্নটা দুজনেই মিলে দেখেছিলেন। স্বপ্নের জাল উনি বলে না, দুজনে মিলে স্বপ্নের জাল বলেছিলেন। আপনি একাও না, উনি একাও না। আজকে উনি টোটালি ইমোশনাল একজন মানুষ, আজকে ফিল করছেন, আবেগান্বিত হয়ে পড়েছেন। উনি প্রচণ্ড পরিমাণে একটা মানসিক কনফ্লিক্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, একটা ঝড়, একটা ঝঞ্ঝা, একটা ঝামেলা, একটা অশান্তি, একটা মানসিকভাবে একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। ওনার মনে হচ্ছে উনি অ্যাকচুয়ালি আপনার সঙ্গে যে ব্যবহারটা করেছেন সেটা একটা ইম্যাচুয়ার মানুষের মতো ব্যবহার। উনি যখন যা মন চাইছে তখন তাই করেছে, কখনোই ভাবেনি যে ওনার অ্যাকচুয়ালি কী করণীয়।
সময় অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী কি পথ ধরবো, কিভাবে চলবো, কি করে আমি জীবনকে উন্নতি করব, সেটা তিনি ভাবেননি। ওকে, সেটা তিনি ভাবেননি। তার মনে যখন যেটা এসছে তখন সেটা করেছে। সেটা করলে চলবে না। আর একটা কথা হচ্ছে, আপনারা নিজেরাও, যারা আমাকে এখন দেখছেন, আপনারা নিজেরাও অনেক সময় এমন কিছু স্টেপ নেন যেখানে আপনাদের ইম্যাচুরিটি খুব ভালো প্রকাশ পায়। দেখুন, ভালোবাসছেন তার মানে এই নয় নিজেকে বোকা বানিয়ে রাখবেন। আর চালাক হন, চোখ খুলে তাকান, দেখুন। আবেগের বশে ভেসে গিয়ে কিছুই বুঝলাম না, শুধু প্রেমটাকে জীবনের মূলমন্ত্র করে নিলাম, না, তাহলেও চলবে না। প্রেমটাকে মূলমন্ত্র করুন, তাহলে সবার ক্ষেত্রে সেই প্রেম বিলিয়ে দিন। সেই প্রেম মূলমন্ত্র হওয়া ভালো। শুধু এক পার্টিকুলার একটা মানুষের জন্য প্রেমকে মূলমন্ত্র করে বাকি জীবনের সমস্ত এনার্জিকে জলাঞ্জলি দিয়ে সেই প্রেম মূলমন্ত্র করে জীবনে চোখের জল ছাড়া কিছু পাবেন না। কেউ আপনার জীবনে হাত ধরে উদ্ধার করবে না। ওকে, সেজন্য বন্ধু বান্ধব, বন্ধুত্ব এগুলোকে দূর করে দিন জীবন থেকে। খুব একটা এগুলোকে নিয়ে এনজয় করা বন্ধ করুন। নিজের ভবিষ্যতের কথাটা একটু হলেও ভাবুন। ভবিষ্যতের কথাটা একটু হলেও ভাবুন। প্রেজেন্টে আছেন, বাট ভবিষ্যৎটা কিন্তু আপনার জীবনটা কিভাবে চালাবেন, ভবিষ্যৎটাকে কিভাবে গোছাবেন, সেটা নির্ভর করছে আপনার ডিসিশনের ওপরে। খুব পজিটিভ থেকে চিন্তা ভাবনাগুলো করবেন। অপরদিকে এটাই বলবো, আপনার পার্টনার আপনাকে একটা সময় তো কমিটমেন্ট দেয়নি, কমিটমেন্ট থেকে সে সবসময় পালিয়েছে। একটা অদ্ভুতভাবে সে আপনাকে সবসময় ইগনোর করে গেছে, একটা অদ্ভুতভাবে আপনাকে সবসময় ইগনোর করে গেছে, এবং আপনাকে কখনোই সে পুরোদমে বুঝতে দেয়নি যে সে আপনাকে অলরেডি ভালোবাসে না বাসে না, সে আপনাকে চায় না চায় না। এই জিনিসটা কিন্তু সে আপনাকে বুঝতে দেয়নি। আর এর জন্য কি হয়েছে, আপনি ভীষণ পরিমাণে একটা সমস্যার মধ্যে পড়ে গেছেন। কিন্তু আজকে জানেন তো ওনার যা পরিস্থিতি, আজকে যে জিনিসটার মধ্যে দিয়ে উনি যাচ্ছেন, আজকে কিন্তু উনি খুব যে চিন্তা ভাবনাটা করছেন না, খুব স্ট্রেট ওয়েতে চিন্তা করছেন। উনি খুব ভালোভাবে বুঝতে পারছেন অ্যাকচুয়ালি ওনার এখন করণীয়টা কী। এখন খুব স্ট্রেট ওয়েতে চিন্তা ভাবনা করেন, পজিটিভ মাইন্ডে চিন্তা ভাবনা করেন, খুব ভালো করে জানেন ওনার কি করতে হবে। উনি বুঝতে পারেন ওনাকে কি করতে হবে। উনি জানেন ইম্যাচিওর মানুষের মতন কাজকর্ম করে কোনো লাভ নেই। নিজের মধ্যে ম্যাচুরিটি আনতে হবে, ম্যাচিওর ওয়েতে চলতে হবে, পজিটিভভাবে আমাকে থাকতে হবে। আমি যদি নিজে নেগেটিভ থাকি, নেগেটিভ চিন্তা করি, তাহলে কিছু হবে না। আপনার পার্টনার আপনার সাথে যোগাযোগ করতে চায় কারণ তার নিজের মন ভীষণ খারাপ। সে সবার থেকে নিজেকে দূর করে রেখেছে। ইভেন সে নিজের ফ্যামিলির মধ্যে থেকেও কিন্তু সে কিন্তু খুশি নয়। পরিষ্কার কথা বলবো, আপনার পার্টনার পুরো ফ্যামিলির মধ্যে থেকেও কিন্তু খুশি নয়, খুশি হতে পারছে না। তার মনে হচ্ছে তার জীবনে কোথাও যেন জীবনটা কোথাও গিয়ে একটা থেমে গেছে, বন্ধ, দরজা যেন বন্ধ, আর গ্রোথ নেই, জীবনে উন্নতি নেই, কোনো উত্তর খুঁজে পাচ্ছে না। যে মানুষটা সবাইকে সবসময় রাস্তা দেখিয়ে গেছে, পথ দেখিয়ে গেছে, অনেক কিছু চিনিয়েছে, অনেক কিছু বুঝিয়েছে, আজকে তার কিছু নেই। কারণ তার ফিল হয়েছে সে কিন্তু জাস্টিস করেনি, সে যে কাজটা করেছে খুব ভুল করেছে, তার জন্য আজকে সে খুব কনফিউশনে ভুগছে। সে বুঝতে পেরেছে মানুষকে কখনোই ইগনোর করা উচিত না। আজকে সে যে শিক্ষাটা পেয়েছে না, এই শিক্ষাটা তাকে অনেক কি বলবো, তাকে অনেক কিছু শিখিয়েছে। আজকে তার জীবনে এমন অনেক নতুন জিনিস ঘটেছে, এমন অনেক নতুন শিক্ষা উনি পেয়েছেন, এমন বুদ্ধি ওনার এসছে, এমন স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে উনি জিনিসগুলো শিখেছেন যে উনি বুঝতে পেরেছেন যে জীবনে মানুষকে ঠকিয়ে, মানুষকে বোকা বানিয়ে করে কিছু লাভ নেই। আবেগ খুব প্রয়োজন, ভালোবাসা প্রয়োজন, মানুষের সঙ্গে ভালো ব্যবহার রাখাটাও ভীষণ প্রয়োজন। মানুষের সঙ্গে চট করে খারাপ ব্যবহার করলাম, একজন মানুষকে যাতা বলে দিলে কিন্তু চলবে না। আজকে উনি বুঝেছেন, উনি এতদিন যে ধরনের কথা আপনাকে বলেছেন, যা বলেছেন, তাতে ওনার মধ্যে কোনো ম্যাচুরিটি ছিল না, এবং উনি কোনো কমিটমেন্ট আপনাকে দেয়নি। আজ তাই নিজের মন খারাপ করছে, উনি চাইছেন নতুনভাবে সব কিছুকে শুরু করতে, সব কিছুকে নতুনভাবে শুরু করতে, মানে যাতে কেউ বলতে না পারে যে তুই আবার কি করলি, তুই আবার এক জিনিস করলি। না, উনি আবার সেই জিনিসটা কাউকে বলতে দিতে এই মুহূর্তে চাইছে না। উনি চাইছেন যে আবার করে নতুন করে এমন একটা জায়গায় আমি নিয়ে গিয়ে সম্পর্কটাকে শুরু করবো যেখানে খুব সুন্দর একটা ভবিষ্যৎ যেন আমি সম্পর্কটার মধ্যে ফিরে পেতে পারি। এই জিনিসটা কিন্তু ওনার মনের মধ্যে চলছে। আগামী 24 ঘন্টার মধ্যে কিন্তু আমি এই এনার্জিটাই আপনার পার্টনারে পাচ্ছি। যদি আপনার সঙ্গে এই রিডিংটা মিলে যায়, অবশ্যই 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 ইউনিভার্সকে ক্লেম করবেন, ভগবানকে বলবেন, হে ঈশ্বর, হে প্রভু, এই রিডিংয়ে যতটা ভালো যা আছে পুরোটাই যেন আমার সঙ্গে ঘটে, আমার পুরোটার এনার্জি যেন আমি পাই। পজিটিভ থাকবেন, বন্ধু বান্ধবের মধ্যে পারলে শেয়ার করবেন, আর ইউনিভার্সকে সবসময় বলবেন ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, তোমার আশীর্বাদে, তোমার দয় আমার জীবনে যা কিছু ঘটছে সব কিছু খুব ভালো ঘটছে। এই কথাটা সবসময় ভগবানকে বলবেন, গ্রেটফুল থাকবেন, থ্যাঙ্কফুল থাকবেন, দেখবেন লাইফে সব কিছু পাবেন।
আর যত চিন্তা করবেন আমার কিছু নেই, আমার কিছু হলো না, আমার থেকে বুঝি দুঃখী কেউ নেই, হ্যাঁ, সেগুলো ভাবা বন্ধ করুন। পরের সমালোচনা করা বন্ধ করুন। বেশি পরের সমালোচনা করে লাভ নেই। শুধু নিজেকে নিয়ে ভাবুন, নিজেকে নিয়ে বাঁচুন, নিজেকে তৈরি করার চেষ্টা করুন, নিজেকে গড়ার চেষ্টা করুন। যে কোনো সময় নিজেকে তৈরি করা যায়, যে কোনো সময় নিজেকে গড়া যায়। তার জন্য নিজের বয়স লাগে না। নিজেকে ভালোবাসতে শিখুন। সবাই আসবে আপনাকে ভালোবাসা দেখাতে, বাট ভালো কিন্তু আপনি নিজেকেই সব থেকে বেশি ভাবেন, এটাই কিন্তু বুঝবেন। তো ধন্যবাদ। রাধারানী সবার মঙ্গল করুন। দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে। ততক্ষণের জন্য হরে কৃষ্ণা, রাধে 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 রাধে। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।